তো ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের মনে যাদের অবস্থান নাই, শীষকে যে অবমূল্যায়ন করেছে এই নির্বাচন কমিশনের কতিপয় কর্মকর্তারা, ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করেছিলাম এই জামাত ইসলাম শিবিরকেও আমরা এই বাংলাদেশ থেকে বিদায় করে দিব। আমরা সুষ্ঠুভাবে এখানে দাঁড়িয়েছি, কোনো ধরনের উশৃঙ্খলতা ব্যতীত সুশৃঙ্খল ভাবে। পোস্টাল ব্যালট বাতিল করে নতুন করে ব্যালট সাজাইতে হবে। যে আগেকার দিনে যে ফার্মের মুরগির বেশি আদর করা লাগতো, তো নির্বাচন কমিশনকে মনে হচ্ছে তারা বেশি আদর করতেছে একটি উদ্দেশ্যমূলকভাবে ইসলামিক রাজনৈতিক দলকে, জামাই আদর করা যেটাকে বলে। তো ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের মনে যাদের অবস্থান নাই, যাদের হৃদয়ে ধারণ করে না, তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে না। তো এখন আপনার যেটা বললো আরপিওতে উল্লেখ করা নাই কতটা রো আর কতটা কলাম হবে, এটা উল্লেখ করা ছিল না। আপনার কিভাবে 41তম জায়গায় দাঁড়িপাল্লা থাকা, অ্যালফাবেটে আপনি দেখলে 41তম জায়গায় কিভাবে দাঁড়িপাল্লা থাকে, এটা কখনো সম্ভব না। আবার দেখেন পরবর্তী সিকোয়েন্সে হাত পাখাও বিজোড় সংখ্যায় যায়, আবার সাপটার গুলি বিজোড় সংখ্যায় যায়। তো আমার মনে হয় তাদের একটা গবেষণা সেল করছিল কিভাবে এই কলামটা ঠিক করলে, রোটা ঠিক করলে ঠিকই দাঁড়িপাল্লা উপরে থাকবে, ধানের শীষ যাতে মাঝে থাকে, এটার জন্য আলাদা গবেষণা সেল ছিল তাদের। তো এরকম গুটি করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আর আমরা আগে মেডিকেল সায়েন্সে পড়ালেখা করতাম যে ভিটামিন ডি অভাব হয়, তারা আগেও রাজপথে ছিল না, এখনো তাদের রাজপথে নামা লাগে না। ব্যাকগ্রাউন্ডে ব্যাকডোরে ষড়যন্ত্র করে তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের যখনই 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে সেই দিনই দেখা যাবে যে কার জনপ্রিয়তা কতটুকু। বারবার বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়েছে জামাত ইসলামী। তারা প্রত্যেকটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে 3টা দেশে নিষিদ্ধ হয়েছিল। নিশ্চয়ই আপনি ভালো কোনো কাজ করলে আপনি নিষিদ্ধ হইতেন না, আপনাকে নিষিদ্ধ হওয়া লাগছে আপনার অপকর্মের জন্য। আর বারবার এই অপকর্মের জন্য আমাদের আজও রাজপথে থাকা লাগছে, আপনাদের এইসব ষড়যন্ত্রের জন্য। আমাদের নির্বাচনী উৎসবে যাওয়ার কথা, নির্বাচনের জন্য কাজ করার কথা, সেখানে আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে যে প্রবাসে জামাত ইসলামের কিছু লোকজন ব্যালট পেপার ভরাট করছে, তারা বিগত ফ্যাসিস্টদের সময় ওই ফ্যাসিস্টদের লেবাসে পরে তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তো সেই অভ্যাসটা তাদের এখনো রয়ে গেছে। ফ্যাসিস্টরা যেভাবে ভোট চুরি করত, তারাও তাদের সেই পুনরাবৃত্তি ঘটছে, তারা এখনো ভোট চুরি করছে। তো ভোট চুরির প্রতিবাদে আমরা যেমন ফ্যাসিস্টদের সময় আন্দোলন সংগ্রাম করেছি, দরকার হলে আমরা আবারও রাজপথ দখল করে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করেছিলাম এই জামাত ইসলাম শিবিরকেও আমরা এই বাংলাদেশ থেকে বিদায় করে দিব। সুতরাং বাংলাদেশের নির্বাচনকে যারা নস্যাৎ করতে চায়, যারা ধূলিসাৎ করতে চায় এবং ষড়যন্ত্র করতে চায়, তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই আমরা সফল হতে দেব না। দরকার হলে এই নির্বাচন কমিশনে শুধু এখন নয়, যদি সারা রাত বসে থাকা লাগে আমরা তাই থাকবো। দাবি একটাই, আমি নির্বাচন কমিশনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা কোনো একটি বিশেষ দলকে সুযোগ সুবিধা না দিয়ে আপনারা নির্বাচনকে যেমন যদি প্রশ্নবিদ্ধ না হয় আপনারা সেই ব্যবস্থাই গ্রহণ করবেন আশা করছি। জাতীয় সংসদ নির্বাচনের আপনারা জানেন যে যে পোস্টাল ব্যালটটি করা হয়েছে, এটা সম্পূর্ণই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীককে একদম মাঝখানে এমনভাবে দেওয়া হয়েছে যা ব্যালট পেপারটা ভাঁজ করার পরে ব্যালটটা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, ওটা চোখেই দেখা যাবে না। সুতরাং বিগত 17 বছর যাবৎ যারা ফ্যাসিস্টের সাথে মিলেমিশে ছিল, আজকে তারাই এখনো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এটা তাদের মতো করে সাজাচ্ছে, তাদের মতো করে সবকিছু করার চেষ্টা করছে। অলরেডি এটা আমরা সবাই বুঝছে, দেশের মানুষ এটার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে যে এভাবে এটা আর মেনে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এটা আগে দ্রুত সংস্কার করতে হবে, এটা ব্যালট পোস্টাল ব্যালট বাতিল করে নতুন করে ব্যালট সাজাইতে হবে, এটা আমাদের সকলের চাওয়া। আপনারা দেখবেন যে দীর্ঘ ফ্যাসিস্টের আমলে কখনো আজকে যারা মনে করেন যে স্টেক হোল্ডার সাথে তারা কিন্তু কখনোই আপনার দীর্ঘ সময়ে কখনো দেশের এবং মানুষের দুঃসময়ে কখনোই তারা পাশে ছিল না, বরং তারা কিন্তু তাদের সাথে ফ্যাসিস্টদের আঘাত করে ছিল। বরং জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সব সময় বাংলাদেশের মানুষের পাশে ছিল। বলতে চাই যে ধানের শীষ হচ্ছে বাংলাদেশের একাধিকবার দেশ পরিচালনার জনগণের
প্রত্যক্ষ ভোটের মার্কা, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মার্কা এই ধানের শীষকে যে অবমূল্যায়ন করেছে এই নির্বাচন কমিশনের কতিপয় কর্মকর্তারা, সেই ষড়যন্ত্র ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে 15 লক্ষ প্রবাসী ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ব্যালটগুলা, পোস্টাল ব্যালটগুলাতে ধানের শীষকে পরিকল্পিতভাবে যে জায়গায় নিয়ে আসা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং অন্যায় এবং অবিচার। ধানের শীষ এমন কোনো মার্কা নয় যে হচ্ছে যেখানে সেখানে ধানের শীষের অবস্থান থাকবে। ধানের শীষের অবস্থান বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে ধানের শীষ শক্তিশালী অবস্থানে রয়েছে। ধানের শীষ বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি 300 আসনের মধ্যে 220টি আসন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ পরিচালনার জন্য বিবেচিত হবে। বাংলাদেশে ধানের শীষ রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে রয়েছে। এরকম একটি মার্কাকে পোস্টাল ব্যালটে যেই অন্যায় করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে পিছনের দিকে দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যদি সুযোগ থাকে আমরা দাবি জানাই যে অবিলম্বে এই পোস্টাল ব্যালটগুলোকে পুনরায় যথাযথ মর্যাদার সহিত ধানের শীষকে পুনঃপ্রতিস্থাপন করবেন। পদক্ষেপের কিছু নেই, আমরা সুষ্ঠুভাবে এখানে দাঁড়িয়েছি কোনো ধরনের উশৃঙ্খলতা ব্যতীত সুশৃঙ্খল ভাবে। তো আমাদের এই সুশৃঙ্খল যে কার্যক্রম সেটাই অব্যাহত থাকবে। তো এখানে তেমন কোনো নেই, আমরা এভাবেই করে যাবো আর কি। অবশ্যই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই যেখানে দেশের নাগরিক নির্দ্বিধায় ভোট দিতে পারবে, কারণ এই 17 বছর কোনো নাগরিক সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। সো তারা চায় যে তাদের একটা ভোটের অধিকার সুন্দর সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়, তারা এটাই চায়।